স্বস্তি আগামী ভাষণে কিভাবে সদস্য সঞ্চয় ভর্তি করে এবং উত্তোলন করে। আমরা জানি যে আমাদের সঞ্চয় হচ্ছে 5 প্রকার: জিএস, ভিএস, বিপিএস, এমবিএস, এফডিআর। অর্থাৎ সদস্যের যে সকল আমানতগুলো আমরা গ্রহণ করি সেগুলো সঞ্চয় হিসেবে গ্রহণ করি। এর আগে আমরা এই ভাষণে দেখেছি যে কিভাবে সদস্যের আমানতগুলো সংগ্রহ করতে হয় এবং সদস্যর ভর্তি করতে হয়, সেগুলো আমি দেখাচ্ছি একটু। দেখেন, এখান থেকে কিন্তু আগে যদি আমাদের বিভিন্ন প্রকার বিশেষ মেয়াদী সঞ্চয় ভর্তি করা লাগতো, এখান থেকে ভর্তি করতাম আমরা। বিপিএস বলেন বা এফডিএসসি বলেন বা এমবিএস বলেন, এফডিআর বলেন, এখান থেকে ভর্তি করা লাগতো। আর এখন আপনারা এখান থেকে নয়, আপনারা এখানে আগামী ভার্সনে লেনদেনে যাবেন, লেনদেন থেকে সঞ্চয়ে যাবেন। এই সঞ্চয় থেকে অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্ট হিসেব খুলুন, সঞ্চয় হিসেব খুলুন। এখান থেকে কিন্তু আপনারা যুক্ত করুন বাটন থেকে যুক্ত করতে পারবেন, এখান থেকে যুক্ত করতে পারবেন। তার পরবর্তীতে আসেন, এখান থেকে কিন্তু আমাদের সঞ্চয় উত্তোলন কিন্তু এখান থেকে করতে হইতো, এই জায়গা থেকে সঞ্চয় উত্তোলন করতে হইতো। আর আগামী ভার্সনে সঞ্চয় উত্তোলন করানোর লেনদেনে যেতে হবে, লেনদেন থেকে আপনাদের সঞ্চয় ক্লিক করবেন, সঞ্চয় থেকে সঞ্চয় উত্তোলন করুন, এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করে আপনারা সদস্যকে সরাসরি সার্চ করে নেবেন। সার্চ করে এখান থেকে আপনারা ছবি সহ, ছবি এবং স্বাক্ষর সহ কিন্তু আপনারা দেখেন, আমরা ছবি এবং স্বাক্ষর দুটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ছবি এবং স্বাক্ষর সহ কিন্তু সঞ্চয় উত্তোলনের সময় বোঝা যাবে যে আসলে কি এই সদস্য সঞ্চয় উত্তোলন করা যাচ্ছে, উনি কি আসলে ওনার স্বাক্ষরটা মিল আছে কিনা। আমরা সবকিছু এখান থেকে চেক করতে পারবো, ছবি মিল আছে কিনা সেটাও চেক করতে পারবো, সঞ্চয় উত্তোলন করতে পারবো। আমরা বাকি সব আগের নিয়মগুলো করে সাবমিট করে দেবেন সঞ্চয় উত্তোলন ফাইলে। আগের নিয়ম আমি তারপর একটা দেখাই। কারণ আমি জেনারেল সেভিংস বা যে কোনো স্পেশাল সেভিংস বা ভলান্টারি সেভিংস, স্পেশাল সেভিংস বলতে বোঝা যাচ্ছে যে বিপিএস, এমবিএস, এপিআর তুললাম। আর জেনারেল সেভিংস ভাবলাম আমি জেনারেল সেভিংস তুলবো, স্মল লোনের বা যে কোনো একটা অ্যাকাউন্ট নম্বর কিন্তু আছে। এখান থেকে উত্তোলন আমরা সিলেক্ট করলাম। পূর্ণ পরিশোধ যদি হয়, আংশিক পরিশোধ যদি হয়, সেক্ষেত্রে দেখেন অনেক সময় আসল স্থিতির সাথে ইন্টারেস্ট স্থিতি আসতে পারে। তো ইন্টারেস্ট যেহেতু আমাদের জুন মাসে প্রদান করতে হয়, তা আমরা আংশিক দিয়ে উত্তোলন করবো, আংশিক উত্তোলন দেবো। আংশিক উত্তোলন দিলে কিন্তু দেখা যাচ্ছে এখানে লিখে দিতে হবে টাকাটা। আর যদি পূর্ণ পরিশোধ করেন তো এটা কিন্তু অটোমেটিকলি এখানে বসে যাবে, অর্থাৎ ইন্টারেস্টের টাকা সহ বসে যাবে। তা আপনারা আংশিক উত্তোলন দিয়ে উত্তোলন করবেন, সিলেটের জায়গাতে নগদ করবেন, ক্যাশ দিলেন না দিলেন, এভাবে যেখানে এর আগে এভাবে করছিলেন এখানে সঞ্চয় উত্তোলন করুন, এভাবে যেভাবে পূরণ করছিলেন একই সিস্টেম, ক্যাশ না বিকাশ, এখান থেকে সবকিছু একই সিস্টেম আছে, এখান থেকে আপনারা উত্তোলন করতে পারবেন। তার মানে সঞ্চয় উত্তোলন সবগুলো কিন্তু এক জায়গাতেই পাচ্ছেন আপনারা, সঞ্চয় ভর্তি এবং সঞ্চয় উত্তোলন সবগুলো কিন্তু এক জায়গাতেই পাবেন এখানে, সমস্যা নেই। এখানে এটার সুবিধা, আর অন্য কোনো জায়গায় যাইতে হচ্ছে না। তারপরে আসুন অন্য অন্য বিষয়গুলো যেহেতু আমি শেখাচ্ছি যে ধাপে ধাপে পরবর্তীতে দিচ্ছি, আপনারা হয়তো ক্লাস নম্বর 3-এ পাবেন অন্য ক্লাসগুলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।